আজকে মৃত্যুর জন্য ও দায়ী। সব সিএসসির ইলেকট্রিকে হয়নি, সিএসসিরও কিছু ইলেকট্রিকের জন্য হয়েছে, আর সব পোস্টের হাত লেগে যেগুলো মৃত্যু হয়েছে তার জন্য ফিরাদ হাকিম চাই। সমস্ত ইলেকট্রিক স্ট্রিট লাইট পোস্ট এবং ট্রাফিক পোস্ট মেনটেন বাই দি কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমি তথ্য নিয়ে, ডাটা নিয়ে, একটু সময় নিয়ে আপনাদের সামনে মুখোমুখি হয়েছি। দাদা, আজকে চন্দ্রনাথ সেনের ভাগ্য নির্ধারণের কথা ছিল, কিন্তু দুর্যোগের কারণে স্থগিত হয়ে গেছে। সে আমি বলবো না, কোর্ট যখন বলার বলবে। আমরা চাই এইসব লোককে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ উনি যে টাকা তুলেছেন কার নির্দেশে তুলেছেন? উনি তো শিক্ষা দপ্তরের কেউ নয়, উনি এসএসসিরও কেউ নয়। তা উনি টাকাটা তুলেছেন কেন, চাকরি দিয়েছেন কেন, কী করে? ওনার মাথায় কার হাত আছে? ভাইপোর হাত না পিসির হাত না কেষ্টমণ্ডলের হাত? এটা তো জানতে চায় পাবলিক। অতএব ওকে হেফাজতে না নিলে উনি কেন বলবেন কথা? দাদা, কিছু শিক্ষক তারা অভিযোগ করছে যে কলকাতাতে দুর্যোগ হয়েছে, কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য কেন এরকম? আমি আগেই তার উত্তর দিয়েছি। আপনার বাড়িরও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি ছেলে মেয়ে থাকে বা ভাইপো ভাইজি থেকে থাকে, এইভাবে ছুটি কেউ চায় না, না ছাত্রছাত্রীরা না গার্ডিয়ানরা। মানুষ জোট বাঁধুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে 26-এ এই বাংলাকে নিস্তার দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর মা দুর্গা, সনাতন ধর্ম কত শক্তিশালী, পিতৃপক্ষে হিজাব পরে পুজো উদ্বোধন, সে তার ফল ভোগ করতে হচ্ছে। এগুলো করবেন না। প্রত্যেক ধর্মেরই নিজস্বতা রয়েছে, তার ধর্মের পবিত্রতা রয়েছে, আস্থা আছে তার প্রতি সকলের। আস্থায় আঘাত করলে এরকমই হয়। আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল। আমার বেঙ্গল ফাইলস ছিল, ন্যাশনাল মিউজিয়ামে আমাদের বিধায়কদের নিয়ে দেখার কথা ছিল, কসবা এবং কাকুড়াগাছিতে দুটো পুজো উদ্বোধনও ছিল। আজকে আমি শ্রমিকদা আমরা সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি যে এইরকম পরিস্থিতিতে মানুষ বিপর্যস্ত, এতগুলো সহনাগরিকের মৃত্যু, আমরা আজকে কর্মসূচি পালন করিনি। আগামীকাল থেকে আমরা দুর্গাপূজায় অংশগ্রহণ করব। এই ইস্যুতেও আমাদের যা যা করণীয়, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো বা অন্যান্য যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো করা, এবং আমি রাজ্য সভাপতি বা আমাদের কলকাতা দক্ষিণ, যাদবপুর, উত্তর কলকাতা জেলার সঙ্গে কথা বলবো। আমাদের কর্মসূচিও কলকাতা কেন্দ্রিক কিছু কিছু নিতে হবে। নিশ্চিতভাবে পুজোর আয়োজক এবং বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো এটা, সেটাকে হ্যাম্পার না করেও এই পীড়িতদের পাশে দাঁড়ানো এবং এই ইস্যুটাকে যাতে পার না পেয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার কর্পোরেশন, তার প্রশাসন, তার পুলিশ, তার কর্পোরেট, সেটাও আমাদের নজরে থাকবে, আমরা করব। ঠিক আছে।